ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 1 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের ক একটা নিরেট শঙ্কুর সমতল সংখ্যা একটি, বক্রতল সংখ্যা একটি। খ 5 ও 7 সাধারণ গুণনীয়কের সংখ্যা একটি। গ 3 ও 8 সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হচ্ছে 24। ঘ 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 4টে 9, আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 100, এদের অন্তর মানে বিয়োগফল। তাহলে 9999 থেকে 100 বিয়োগ করলে হবে 9899। দুইয়ের কতে বলেছে দুটি সংখ্যার গসাগু 5, লসাগু 60 আর একটি সংখ্যা 15 হলে অন্য সংখ্যাটি কত? তো আমরা জানি লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তো সেখান থেকে অন্য সংখ্যাটি বার করে নিতে পারি গসাগু গুণ লসাগু ভাজিতক একটি সংখ্যা করে। তাহলে গসাগু ছিল 5, লসাগু 60 আর একটি সংখ্যা 15। তো এইভাবে সাজিয়ে নেবে। এবার 60কে 15 দিয়ে কাটলে হয় 4, তাহলে অন্য সংখ্যাটি হচ্ছে 5 4 20। খতে দিয়েছে দুটি সংখ্যার যোগফল 2420 বিয়োগফল 1224 হলে সংখ্যা দুটি কী কী? তো প্রথমে দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড় সংখ্যাটা পেয়ে যাবে। তো 2 দিয়ে দুটো সংখ্যা যোগ করলে 3644, 2 দিয়ে ভাগ করলে হয় 1822। তাহলে বড় সংখ্যা হচ্ছে 1822 আর ছোট সংখ্যাটা দুটো সংখ্যার যোগফল 2420 থেকে বিয়োগ দিলে হবে 598। গতে বলেছে 1 এবং 10-এর মধ্যবর্তী যৌগিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। তাহলে যৌগিক সংখ্যা হচ্ছে 4 6 8 9, 1 আর 10-এর মধ্যবর্তী বলেছে, তো যোগফল হবে 27। 10টা ধরবে না, তাহলে উত্তর হবে 27। ঘতে দিয়েছে এই 6 0 7 2 5 দ্বারা গঠিত 5 অঙ্কের বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যার অন্তর নির্ণয় করো। তাহলে বৃহত্তম সংখ্যা হচ্ছে 76520, ক্ষুদ্রতম হচ্ছে 20567। তো বিয়োগ করলে হবে 55953। অন্তর মানে বিয়োগফল। তাহলে নির্ণয় অন্তরফল 55953। উমতে দিয়েছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে লেখো। তো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1000, 1000কে স্থানীয় মানে বিস্তার করলে এইভাবে লিখবে। আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 999, তাকে স্থানীয় মানে বিস্তার করলে 900 + 90 + 9। 3-এর কতে আছে একটা ভাগ অঙ্কে ভাজক ভাগফল ভাগশেষ যথাক্রমে এত এত এত, ভাজ্য নির্ণয় করো। তাহলে ভাজক হচ্ছে 4258, ভাগফল 34, ভাগশেষ 12। ভাজ্য বের করার সূত্র হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, মানে 4258 গুণ 34 যোগ 12। তো 4258কে 34 দিয়ে গুণ করলে হচ্ছে 1,44,772, তার সাথে 12 যোগ করে দিলে 1,44,784 হচ্ছে নির্ণয় ভাজ্য। খতে দিয়েছে অতুলবাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। মাসিক খরচ 12,270 টাকা হলে মাসিক আয় কত? তাহলে প্রথমে লিখে নেবে 6 মাসের আয় সমান হচ্ছে 7 মাসের খরচ। তাহলে 1 মাসের খরচ 12,270, তাহলে 7 মাসে খরচ করে 12,270কে 7 দিয়ে গুণ করলে 85,890 টাকা। তার মানে 6 মাসের আয় হচ্ছে 85,890 টাকা। অতএব 1 মাসের আয় 85,890 ভাজিতক 6। তো 6 দিয়ে ভাগ করলে হবে 14,315 টাকা। অতএব তার মাসিক আয় 14,315 টাকা। গতে দিয়েছে সর্বাধিক, সর্বাধিক মানে সবচেয়ে বেশি। তো সর্বাধিক সবচেয়ে বেশি বললে গসাগু করতে হয়। বলেছে কতজনের মধ্যে 22টি লিচু আর 66টি কালোজাম সমান ভাগে ভাগ করা যাবে, প্রত্যেকে কটি করে কালোজাম পাবে। যেহেতু সর্বাধিক বলেছে গসাগু করব, তাহলে গসাগু হচ্ছে 22, আর এখানে বলেছে প্রত্যেকে কটি করে কালোজাম পাবে, শুধু কালোজাম। তাই কালোজাম এখানে 66টি ছিল, 66কে 22 দিয়ে ভাগ করলে 3। তাহলে সর্বাধিক 22 জনের মধ্যে ভাগ করা যাবে আর প্রত্যেকে 3টি করে কালোজাম পাবে।